আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন সব মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করব কাকে? জোরে বলেন না, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়া থেকে এক সময় চলে যাব, মরণ হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইলের সঙ্গে মুলাকাত হবে। আজরাইল আলাইহিস সালাম মানুষের আমলনামা অনুযায়ী তার সঙ্গে মুআমালা করবেন। যার আমলনামা ভালো হবে, যার আমল ভালো হবে তার মওত হবে বড় আসান, বড় সহজ। আর যার আমল কঠিন, যার আমল খারাপ হবে তার আমলনামাও খারাপ, তার মওতটাও বড় খারাপ হবে। কবরের জগতে যখন শোয়ানো হবে, কবরে রাখার পরে ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির চলে আসবে, সওয়াল জবাব করবে, মান রাব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যে দিবে তার জন্য জান্নাত প্রস্তুত হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত তার জন্য প্রস্তুত হয়ে যাবে। যে প্রশ্নের জবাব দিতে পারবে না সে বলবে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো এই প্রশ্নগুলোর জবাব পারি না, আমার জানা নাই। তার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে, জাহান্নামের আযাব তার জন্য প্রস্তুত হয়ে যাবে। কবরের জগতে মানুষ হাজার হাজার বছর থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে যারা সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে, মারা যাবে, ওই ব্যক্তিকেও কবরের মধ্যে 40,000 বছর সময় পার করতে হবে। 40,000 বছর, বড় লম্বা সময়। একটা বছর পার করতে 12টা মাস লাগে, 360-65 দিন লাগে, 40,000 বছর সময় লাগবে কবরের ময়দানে। কবরের জগৎ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা ফয়সালা করবেন, কিয়ামতের ফয়সালা করবেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে 30 নম্বর পরে সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। पहाड़े फार जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़े फार जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প কেমন ভূমিকম্প হবে? মাঝে মাঝে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করেন আর বান্দাকে জানায়া দেন, বান্দা সতর্ক হও, ও গাফিল বান্দারা সতর্ক হয়ে যাও। কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে। আমরা যারা ঢাকা শহরে ছিলাম, বড় বড় বিল্ডিং এর মধ্যে ছিলাম, মানুষ সব আতঙ্কিত হয়ে গেছে, না জানি বিল্ডিং ধসে পড়ে কিনা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়া তছনছ হয়ে যাবে, পুরা দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে। পাহাড়গুলো
ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। পাহাড় এমন হালকা হবে, বাতাসের মধ্যে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত সম্পদ আছে, জমিনের মধ্যে যত কিছু আছে, সব আল্লাহ তাআলা বের করে দিবেন, জমিন বের করে দিবেন। জমিনের মধ্যে থেকে স্বর্ণ চাঁদি মণিমুক্তা যা আছে সব বের হয়ে যাবে, তেল গ্যাস যা আছে সব বের হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ ছোটাছুটি করবে আর বলবে, হায় হায় কি হলো, আজকে এমন অবস্থা কেন হলো। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ তাআলা সকল মানুষকে মিনাল আউয়ালিনা ইলাল আখিরিন, আদম পয়গম্বর থেকে শুরু করে সর্বশেষ যে মানুষটা যাদের উপর দিয়ে কিয়ামত হয়েছে, সব মানুষকে আল্লাহ তাআলা ময়দানে হাসরের মধ্যে জমা করবেন। একটা ময়দান হবে, বড় একটা মাঠ। এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা সব মানুষকে জমা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস নিয়ে আসছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা সব মানুষকে এমন একটা ময়দানের মধ্যে জমা করবেন, ইসমিউহুমুদ দাঈ, সব মানুষেরা একজন ঘোষণাকারীর ঘোষণা শুনবে। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে একটা ময়দানের মধ্যে, আর একজন ঘোষণা করবেন। ঘোষণা যে করবেন, যার আওয়াজ, একটা আওয়াজ বের করবে, সব মানুষ শুনতে পাবে। ইসমিউহুমুদ দাঈ, সব মানুষ আলোচনা, সব মানুষ আওয়াজ শুনতে পাবে। আল্লাহ তাআলা যখন ময়দানে হাসর কায়েম করবেন, মানুষ সবগুলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, সব মানুষ কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে। মানুষ ছোটাছুটি করবে আর বলবে, আমাদের জন্য হিসাব কেন হয় না, মিজানের পাল্লা কেন কায়েম করা হয় না। মিজানের পাল্লা দাঁড় করানোর পরে হয়তো আমাদের আমলনামা ওজন করার পরে জান্নাতে পাঠাবে, না হয় জাহান্নামে পাঠাবে। বছরের পরে বছর যাবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের ময়দানের লম্বা সময়, ওই সময়টা হবে 50,000 বছর। 50,000 বছরের লম্বা সময়ের মধ্যে হাসরের ময়দানে সব মানুষ থাকবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, আমাদের পূর্বপুরুষরাও থাকবে, পরে যারা আসবে তারাও থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বিচার কার্য এখনো শুরু করবেন না, মিজানের পাল্লা এখনো কায়েম করা হয় নাই। সব নবীরা সিজদায় লুটে পড়ে নফসি 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 বলতেছে। এমত অবস্থায় ফাকালা বাযুন নাস, কিছু মানুষ ডেকে ডেকে বলবে, এই তোমরা কারো কাছে যাও না, গেলে সে আল্লাহ তাআলার কাছে যদি সুপারিশ করে, আল্লাহ তাআলা হয়তো মিজানের পাল্লা কায়েম করবেন, নেকি আর বদি, গুনাহ আর নেকের ওজন করা হবে, জান্নাত আর জাহান্নামের ফয়সালা করা হবে। তোমরা যাও না কেন? লোকেরা দৌড়ায়া হযরত আদম পয়গম্বরের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, আনতা আউয়ালুন নাস। ও আদম পয়গম্বর, আপনি তো সমস্ত মানুষের বাবা। সুবহানাল্লাহ বলেন। আপনি তো সকল মানুষের বাবা। দুনিয়াতে যত মানুষ আসছে সবাই তো আপনার সন্তান। আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার সর্বপ্রথম ব্যক্তি, সৃষ্টি ব্যক্তি। আনতা আউয়ালুন নাস, আপনি তো আল্লাহ তাআলার প্রথম মানুষ, আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি করা মানুষ। আপনি আল্লাহ তাআলার কাছে অনুরোধ করুন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন মিজান কায়েম করে দেন, আল্লাহ তাআলা যেন হিসাবের ব্যবস্থা বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নফসি নফসি নফসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম আলাইহিস সালাম 3 বার বলবেন, নফসি নফসি নফসি, আমি বাঁচি, আজকে তো আমি আমাকে নিয়ে টেনশনে আছি।
আমি আল্লাহর কাছে যাব না। ইন্না রাব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লা ইয়াগযুবা ক্বাবলাহু ওয়া লা ইয়াগযুব বা'দা। আদম আলাইহিস সালাম বলবেন, নিশ্চয় আমার রব, আমার আল্লাহ আজকে তো এত রাগান্বিত, এত রাগ আগে কোনোদিন করে নাই, সামনেও ভবিষ্যতেও এত রাগ কোনোদিন করবেন না। আমি আল্লাহ তাআলার সামনে যাওয়ার সাহস রাখি না, কারণ আমি দুনিয়াতে আল্লাহ তাআলার একটা আদেশ, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে আমি অমান্য করেছিলাম। নবীর শানে নিষেধাজ্ঞার অমান্য বলা যায় না। আল্লাহ তাআলা বলেছিলেন কিন্তু আমি মানতে পারি নাই, আমি ভুলে একটা অন্যায় করে ফেলেছিলাম। আজকে আল্লাহ তাআলার সামনে গেলে আল্লাহ যদি বলেন, আদম তুমি কোন চেহারা নিয়ে আমার কাছে আসছো, যাও এখান থেকে সরে যাও, এই ভয় আমি আল্লাহর কাছে যাব না। তবে আমার পরে একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন, বড় দামি একজন নবী ছিলেন, দামি একজন রাসূল ছিলেন, তার নাম নূহ। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে লোকেরা চলে যাবে, যাওয়ার পরে বলবে, ইয়া নূহ, ও নূহ পয়গম্বর, আপনি তো আনতা আউয়ালুর রাসূল, আপনি দুনিয়ার সর্বপ্রথম রাসূল। আল্লাহ তাআলা সর্বপ্রথম শরীয়ত আপনাকে দান করেছেন, আপনার পূর্বে কোনো শরীয়ত ছিল না। আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম শরীয়ত দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে আবদান শাকুর বলেছেন, কৃতজ্ঞ বান্দা বলেছেন। তার মানে আল্লাহ তাআলার সঙ্গে আপনার বড় সম্পর্ক আছে। আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম ডেকে বলবেন, নফসি নফসি নফসি, আজকে তো আমি আমার টেনশনে আছি, আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি আল্লাহর সামনে যেতে পারবো না। কারণ কেন যাব না জানো? আমি দুনিয়াতে আমার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য আমি দোয়ার পরিবর্তে বদদোয়া করেছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠাইছেন সব নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছিলেন, দোয়াউন মুস্তাজাব, মানে মকবুল দোয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন। যে নবী যেই দোয়া উম্মতের জন্য করছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের পিছনে ৯৫০ বছর মেহনত করার পরে তারা যখন দিন কবুল করে নাই, কয়েকজন ছাড়া বাকি সবাই যখন পথভ্রষ্ট হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ, দুনিয়াতে একজন অবাধ্যকে আপনি দুনিয়াতে রাখিয়েন না, যারা আপনাকে মানে না, যারা আমি রসুল, আমি নূহকে রসুল হিসাবে মানে না, তাদেরকে আপনি রাখিয়েন না, ধ্বংস করে দেন। ওয়াকালা নূহুর রাব্বি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রব, হে আল্লাহ, লা তাদার আলাল আরজি, জমিনের উপর রাখেন না, মিনাল কাফিরিনা দাইয়ারা, কোন একজন পাপিষ্ট কাফেরকেও আপনি দুনিয়াতে রাখিয়েন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল করছিলেন। আল্লাহ তাআলা পুরা বিশ্বব্যাপী প্লাবন দিয়েছিলেন, বন্যার প্লাবন দিয়েছিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার উম্মত সহ নৌকাতে উঠাইয়া দিয়া, কিস্তিতে চড়াইয়া দিয়া, তাদেরকে আল্লাহ তাআলা পুরা পৃথিবী ভ্রমণ করাইছেন। আর যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তো আমার জন্য, আমি তো আমার রবের কাছে আমার উম্মতের জন্য বদদোয়া করছিলাম। আল্লাহ যদি আমাকে বলেন, নূহ, ও নূহ, তুমি তো একজন পয়গম্বর ছিলা, তুমি উম্মতের জন্য দোয়া না করে কেন বদদোয়া করলা? এই ভয়ে আমি আল্লাহর কাছে যাব না। ইন্না রাব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান শাদীদা লা ইয়াগযুব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযুব বা'দা, নিশ্চয় আমার রব আজকে এমন রাগান্বিত, এমন রাগান্বিত, এমন রাগ ইতিপূর্বেও কোনোদিন করে নাই, সামনেও কোনোদিন করবে না। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। লোকেরা দৌড়ায়া তিনি দেখায় দিবেন, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। সবাই দৌড়ায় ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ফাযহাবু ইলা ইব্রাহিম, সবাই ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া ইব্রাহিম আনতা খলিলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইয়া ইব্রাহিম
আনতা খলিলুল্লাহ, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি তো আল্লাহর শুধু বন্ধুই ছিলেন না, আপনি তো আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আপনার কথা আল্লাহ শুনবেন। আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন হিসাবের ব্যবস্থা করে দেন। হযরত ইব্রাহিম পয়গম্বর ডেকে বলবেন, ইন্না রাব্বি কদ গযিবাল ইয়াওমা গযবান শাদীদান লা ইয়াগযুব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযুব বাদা। আজকে তো আমি আল্লাহর চেহারার দিকে দেখতেছি, কহার তিনি হয়ে গেছেন, তেনার চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহর কাছে আমি যেতে পারবো না, কারণ দুনিয়াতে আমি তিনবার মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। নবী আবার কেমনি মিথ্যার আশ্রয় নাই? তার মানে সরাসরি আমি সত্য কথাটা না বলে মিথ্যার মতো করে আমি মিথ্যার আশ্রয় নিয়ে আমি বেঁচেছিলাম। আমি 3টা বার মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, সরাসরি মিথ্যা বলি নাই। নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, নবীরা কোনোদিন গুনাহ করে না, নবীরা মাসুম। আদম পয়গম্বরও গুনাহ করে নাই, হযরত ইব্রাহিম পয়গম্বরও মিথ্যা কথা বলেন নাই, কিন্তু তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তারা বলেছিল ইব্রাহিম চলো মেলাতে যাই, ইব্রাহিম বলেছিলেন আমি মেলাতে যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ মানে কিসের অসুস্থ? তিনি শারীরিক কোনো অসুস্থ ছিলেন না, তিনি মানসিক অসুস্থতার মধ্যে ছিলেন। আমি আল্লাহর কাছে যেতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও, কারণ তিনি একজন জলিলুল কদর পয়গম্বর, একজন রাসূল। সব মানুষ দৌড়ায় মূসা আলাইহিস সালামের কাছে যাবে। ফাযহাবু ইলা মূসা, মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পর বলবে, ইয়া মূসা আনতা কালিমুল্লাহ, ও মূসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। সরাসরি তুর পাহাড়ে গিয়ে আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আপনার যে মর্যাদা, এমন মর্যাদা তো অন্য কোনো নবীরও ছিল না। কোনো নবীর সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলে নাই। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছেন, সংবাদ আদান প্রদান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার সঙ্গে সরাসরি কথা বলেছেন। আনতা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কালিম, মানে আল্লাহর সঙ্গে আপনার হাম কালামি হয়েছে, সঙ্গে সঙ্গে কথা হয়েছে। ও পয়গম্বর মূসা, আমাদের জন্য ইশফা লানা ইলা রাব্বিক, আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, ও হাসরের ময়দানের মানুষেরা শোনো, আমি আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই, কারণ দুনিয়াতে আমি একজন মানুষকে হত্যা করেছিলাম। নবীজি কেমনে হত্যা করেছেন? উনি একটা মুআমালায়, একটা কেস ওনার সামনে আসছে, অপরাধীকে উনি একটা থাপ্পড় দিয়েছিলেন, ওনার থাপ্পড়ের চোটে অপরাধী মারা গেছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি বলেন, ও মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি বলেন, মূসা তুমি কেন আমার ওই বান্দাকে হত্যা করলা? আমি এই চেহারা নিয়ে আল্লাহর কাছে যাব না। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। ফাযহাবু ইলা ঈসা, সব মানুষ দৌড়ায় হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া ঈসা, ও ঈসা, আপনি তো আল্লাহ তাআলার কালিমা এবং আল্লাহ তাআলার রূহ, আপনাকে আল্লাহ তাআলা স্পেশালভাবে দুনিয়াতে সৃষ্টি করেছিলেন। আমরা সবাই দুনিয়াতে আসছি মা বাবার মাধ্যমে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, শুধু মা ছিল, ওনার বাবা ছিল না। বেপেদার ফরজন্দ পয়দা ও কুনাদ, তিফলের আদর মাহদে গুয়া ও কুনাদ, তিফলের আদর মাহদে গুয়া ও কুনাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া পৃথিবীতে পাঠাইছিলেন, এবং আল্লাহ তাআলা জন্ম থেকেই তেনাকে নবী এবং রাসূল বানাইছিলেন। সব মানুষ বলবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলবেন না, তিনি শুধু বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ওই যে দেখো ময়দানে হাসরের কর্নারে কোনাতে একজন ব্যক্তি দেখা যায়, সেজদায় পড়ে, সেজদায় লুটে পড়ে, ইয়া হাবলি উম্মতি, হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে চিৎকার করে কান্না করতেছেন। ময়দানের ওই প্রান্তে শুয়ে আছে, তার কাছে যাও। মানুষ দৌড়ায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার নবী, আপনার আমার হৃদয়ের স্পন্দন, আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সবাই চিল্লায় বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষ দৌড়ায় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, আপনি তো আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার খলিল, আনতা খাতিমুন নবিয়্যিন, আপনি তো সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসে নাই, আপনি সর্বশেষ নবী, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা আপনি, সব নবীদের নবী আপনি, সব রাসূলের রাসূল আপনি। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য হিসাবের বন্দোবস্ত করে। হিসাব এখনো শুরু হয় নাই। মানুষগুলো তাদের মাথার অর্ধ হাত উপরে, মাথার উপরে সূর্য এসে বারবার তাপ দিচ্ছে, যার কারণে মানুষের মগজগুলো নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে টপকে টপকে জমিনের মধ্যে পড়তেছে। সব মানুষ পেরেশান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশের জন্য মাকামে মাহমুদে যাবেন। মাকামে মাহমুদ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি রাত্রের কিছু অংশে আপনি দাঁড়িয়ে যান, মুসল্লায় দাঁড়িয়ে যান, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যা আপনার জন্য ফরজ আর ওয়াজিবের বাহিরের আমল, ফরজ এবং ওয়াজিবের উপরে অতিরিক্ত আমল, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা অচিরেই আপনাকে মাকামে মাহমুদে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ কি? মাকাম মানে জায়গা, আর মাহমুদ মানে প্রশংসনীয়। প্রশংসনীয় স্থানে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জায়গা করে দিবেন, যেখানে অন্য কোনো নবী যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না, কোনো নবী যেতে পারবে না, যেখানে আল্লাহ তাআলা ওই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ার পর ফাহামিদা রাব্বাহ, আল্লাহর প্রশংসা করবেন। এমন প্রশংসা করবেন যেই ভাষায় যত সুন্দর করে প্রশংসা জিন্দেগিতে কোনো নবীও করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলার তারিফ করবেন। আল্লাহ তাআলার যখন তারিফ করতে থাকবেন, আর ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতে থাকবেন, ইয়া হাবলি ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতগুলোর সঙ্গে আমার দেখা করাইয়া দেন, সাক্ষাৎ করাইয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় লুটে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন কাদা কাঁদবো আমি, আমার দাড়ি টপকে টপকে জমিনের মধ্যে, ময়দানে হাসরের, ময়দানে মাহশারের জমিনে পড়তে থাকবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হাবিব আমার, ও বন্ধু, মাথা উঠান, মাথা উঠান। ইরফা রাসাক সাল তুতা কুল তুসমা ওয়াশফা তুসাফা। ও আমার হাবিব, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান্দার শহীদ করেছেন। উহুদের ময়দানে আপনার মাথার মধ্যে হেলমেটের কড়া ঢুকে গিয়েছিল। ও পয়গম্বর, দুনিয়াতে অনেক কষ্ট আপনাকে আমি দিয়েছি, অনেক কষ্ট আপনি সহ্য করেছেন। মক্কার জিন্দেগিতে কষ্ট করেছেন, মদিনার জিন্দেগিতেও কষ্ট করেছেন, জিহাদের ময়দানে কষ্ট করেছেন।